ভালো রাখলে আমার সহকর্মীরা যারা চাচ্ছেন এবং কালিহাতীর জনগণ চাচ্ছে আমি নির্বাচনে প্রার্থী হই। কালিহাতী পৌঁছে সবাইকে জানাচ্ছি যে আমি নির্বাচনে আল্লাহর রহমতে প্রার্থী হয়েছি। আমি আশা করব এবং তত্ত্বাবধায়ক উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদ ঘোষণা করেছে এটা একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। আমি সেটাই আশা করব। করব কি করব না এটা অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। এবং কথা বলতে আমার দ্বিধা নেই যে আমার মধ্যে সংশয় ছিল। মনে হচ্ছে যে নির্বাচনে জনরায়ের প্রতিফলন হবে। তো জনরায়ের প্রতিফলন হলে আমি ৭০ থেকে আজ পর্যন্ত জনরায়েই যতবার নির্বাচিত হয়েছে সেটা জনরায়ে। তো আল্লাহর রহমত যদি হয় তাহলে এবং মানুষের আকাঙ্ক্ষা এবং দাবির মুখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহ শরীরকে তোর ভালো রাখলে আমার সহকর্মীরা যারা চাচ্ছেন এবং কালিহাতীর জনগণ চাচ্ছে আমি নির্বাচনে প্রার্থী হই। এবং সেই মতো চিন্তা করে আমি যখনই যে কাজ শুরু করি এই ধরনের, আমি আটিয়ার মাজার হয়ে শুরু করি। তো আল্লাহর কুদরত যে আজকে শুক্রবার ছিল, আমি আটিয়া মসজিদে নামাজ পড়ে মাজারে মিলাদ পড়ে তারপরে আমাদের পরিবারের আমার দাদা দাদি, দাদা দাদি, মাউইমা প্রিমুন্নেসা, আমার মা বাবা যারা শুয়ে আছেন তাদেরকে সালাম জানিয়ে এবং একেনালিশার মাজার হয়ে আমি কালিহাতী পৌঁছে সবাইকে জানাচ্ছি যে আমি নির্বাচনে আল্লাহর রহমতে প্রার্থী হয়েছি। আমরা ২৯ তারিখে শেষ দিনেই দেব। ওটা তো একটা সময়ের কাজ। আল্লাহর মতোটা হয়ে যাবে, ওটার প্রস্তুতিও আছে। তা আমি কিন্তু মানুষের মধ্যে খুব এই যে কালিহাতীতে ঢোকার পর থেকে এলেঙ্গার থেকে শুরু করে যেখানে যে দিক দিয়ে যাচ্ছি, মানুষ খুব যখন বলছে, জিজ্ঞাসা করছে দাদা কি করবেন, আমি বলছি যে হ্যাঁ, তোমাদের আশা আকাঙ্ক্ষার সঙ্গে আমি একমত পোষণ করি, নির্বাচনে প্রার্থী। সবাই আলহামদুলিল্লাহ বলছে। হ্যাঁ, তো জীবন মানেই তো যন্ত্রণাও অনেকে বলে, আমি তো বলি জীবন মানে আনন্দ। যন্ত্রণার মধ্যে আনন্দ খুঁজে পেতে যে না পারে তার তো জীবন নাই। আমি একজন জীবনবাদী মানুষ। আমি যে কোনো সমস্যা সেটাকে জীবনের সমস্যা মনে করি এবং সেটা আনন্দের সঙ্গে মোকাবেলা করি। তুমি হয়তো লক্ষ্য করছো, গত ২৮শে আগস্ট যখন আমার উপর কিছু মব আমাকে নড়াতে চায়, আমি কিন্তু নড়িনি। আমি
বসে বসে মুচকে হাসছি। আমি আশা করব এবং তত্ত্বাবধায়ক উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদ ঘোষণা করেছে এটা একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। আমি সেটাই আশা করব। এবং যেটা সবচেয়ে বড় অন্তরায় ছিল বলে এতদিন আমি মনে করতাম যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম দল এখন, সেই দলের সভানেত্রী অসুস্থ, দায়িত্বপ্রাপ্ত সভাপতি যিনি, তিনি এতদিন নির্বাসনে ছিলেন, কালকে তিনি বাংলাদেশে ফিরেছেন। এবং সেই ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম যে তার নিরাপত্তার জন্য রাষ্ট্র খুবই সুশৃঙ্খল এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এবং আমি মনে করি নির্বাচনের ক্ষেত্রেও রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালকরা এই ধরনের সুষ্ঠু দায়িত্বশীল আচরণ করবেন।